নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে এসএসকে এমএসকে শিক্ষকদের সবথেকে বড় সমস্যাই হচ্ছে যারা 60 অপশন নিয়েছেন এবং যাদের বয়স 57 বা 58 পেরিয়ে গেছে। তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। অনেকেই অপেক্ষা করছেন সংগঠন কি করে তার ওপরে, অনেকেই অপেক্ষা করছেন যে সরকার বা দপ্তর কি করে বা তাদের ভাবনা চিন্তা কি তার জন্য। কিন্তু কেউ কেউ এই অপেক্ষা না করেই কোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের অবিলম্বে 65 ফিরিয়ে দেওয়া হোক। আর এরকমই একজন শিক্ষক নদিয়ার রমেন বিশ্বাস, তিনি তার মনের কথা লিখে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের উদ্দেশ্যে তা শেয়ার করছি। আপনাদের সঙ্গে যদি মনের সঙ্গে মিলে যায়, আশা করি আপনারাও তার পথ অনুসরণ করতে পারেন, নতুবা তার ভাবনা ঠিক কি ভুল সেই বিষয়েও মতামত দিতে পারেন। তো চলুন রমেনবাবু কি লিখেছেন একটু আপনাদেরকে শোনাই। সরকারের প্রতি আস্থা হারিয়ে আজ 60 অপশনকারী শিক্ষক শিক্ষিকাগণ দলে দলে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। সরকারের সদিচ্ছার অভাবেই আজ ইপিএফ অথই জলে। স্বপ্ন দেখা ছাড়া কোনো পথ নেই। আমাদের বলতে লজ্জা হয় যে সরকারের ঘোষণা মতো আমরা প্যারা টিচারের সুবিধা ভোগ করার জন্যই 60 অপশনে ডুব দিয়েছি। সে ডুব গভীর অতল তলে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বাঁচার কোনো পথ নেই। আমাদের বাঁচতে হবে সংসার আর অর্থের দিকে চিন্তাভাবনা করে 65তে ফিরতে বাধ্য হচ্ছি। 65তে গেলে 5 বছর কষ্ট করতে হবে, কিন্তু অনেক টাকা চলার পথে সাশ্রয় হবে। আমরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। সারা বাংলার শিক্ষক সমাজের এসএসকেএমএসকে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। অপশন শুরু হবার সময় যারা 65তে গেছে, এখন দেখছি তারাই প্রকৃত বুদ্ধিমান। যাই হোক, আমরা যারা সরকারের মৌখিক কথায় বিশ্বাস করে এই জীবনের 5টি বছর নষ্ট করেছি, নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। এখন বাঁচার তাগিদে পুনঃমূষিক ভবর অবস্থায় 65তে ফিরতে বাধ্য হচ্ছি। সংগঠন এ সরকারের কাছে মূল্যহীন। চাচা, আপন প্রাণ বাঁচা। নিজেদের তাগিদে নিজেরাই হাইকোর্টে যাচ্ছি, কারোর প্রলোভনে নয়। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যাদের বয়স 1971 সালে জন্ম, তারাও কেসের আওতায় গেছে। হয়তো তারা আর সরকারের প্রতি আস্থা রাখতে পারেনি। তাই জানি না তারা লাভ করলো না লোকসান করলো। বলছি তো, নিজস্ব মতে নিজের সিদ্ধান্তে তারা কোর্টে যাচ্ছে। সকলের মুখে এক কথা, বারুক না বারুক 5 বছর চাকরি তো করব। শেষ বয়সে কাজের মধ্যে থেকে কিছুদিন স্বস্তিতে থাকব। নানাবিধ কথা শুনে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি। তাই কপাল ঠুকে 65 সাগরে ডুব দিলাম, যা সে কপালে। তিনি এরপরে সংগঠন বিষয়ে কিছু কথা বলেছেন। সেগুলো কি বলেছেন সেটিও আমি এখন আপনাদেরকে একটু শোনাই। বর্তমান পরিস্থিতিতে আমরা কেমন যেন সংগঠন বিমুখ হয়ে পড়েছি। জেলা বা ব্লক কোথাও কোনো সংগঠন নেই বললেই চলে। আমার জেলায় আমরা এখনও 60 অপশনদের নিয়ে মিটিং করতে পারিনি। সকলের যেন অনীহা ভাব। দিন কিন্তু ক্রমশ ক্ষয়িষ্ণু। 58 বা 59 প্লাসদের শিরে সংক্রান্তি। 20 এপ্রিল থেকে 22 এপ্রিল শেষ হতে চলল সরকার নির্বিকার। যাদের বয়স কম আছে তাদের হয়তো ভাগ্যে শিখে ছিঁড়লেও ছিঁড়তে পারে। হতাশা আমাদের বিমুখ করেছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। 20 সালের এপ্রিল থেকে যদি ইপিএফ কাটা শুরু হয়ে যেত, তাহলে হয়তো আমরা স্বপ্ন দেখলেও দেখতে পারতাম। সরকারের প্রতি আমাদের বিশ্বাস ভঙ্গ হতো না। 58 প্লাস, এমনকি 57 প্লাস অনেকেই কেসের আওতায় চলে গেছে। কি করবে আর, কতদিন অপেক্ষা করবে? তাই তারা বাধ্য হয়েই 65তে ফেরত যাচ্ছে। 60 অপশনকারীরা গত 24/3/2022 তারিখে কলকাতার ত্রিপুরা ভবনে মিটিংয়ের অপেক্ষায় ছিল। মিটিং হয়েছে, কিন্তু সেই মিটিং ব্লক বা জেলা স্তরে প্রভাব পড়েনি, বা আমরা সংগঠকরা প্রভাব ফেলতে পারিনি। হয়তো আমাদেরই ব্যর্থতা। বলতে দ্বিধা নেই, আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা সকলের প্রতি আস্থা রাখতে পারছে না, কেননা সরকার আমাদের জন্য কথা রাখেনি।
সারা বাংলার দিকে তাকিয়ে দেখুন সংগঠন যেন কেমন মিয়ে পড়ছে। 58+ কথা 70 না ভাবলে তাদের জীবন শেষ হয়ে যাবে। অবিলম্বে রাজ্য নেতৃত্বের জোর কদমে এগিয়ে যেতে হবে। রমেনবাবুর বয়স এখন 59+। এই অবস্থায় তিনি 60 অপশনে থেকে কি করবেন সেটাই তার বড় প্রশ্ন। কারণ দুদিন পরে তাকে রিটায়ারমেন্ট ধরিয়ে দেবে। 3 লাখ টাকা দেওয়া ছাড়া আর কোনো কিছু করবে না। তাই তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবার কোর্ট তার 65-তে ফেরার পক্ষে রায় দেয় নাকি 60-এ রিটায়ারমেন্ট করার জন্য রায় দেয়, সেটিই এখন দেখার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।